এখন কিন্তু চাইলেও পালাইতে পারবেন না, এই আসল দিয়ে টাইট করে বাইন্ধা রাখবো। জানেন, আমি না এখন থেকেই আমাকে ছোট্ট সংসারের জন্য অনেক স্বপ্ন দেখতেছি। আমাকে ছোট্ট একটা সংসার হইব, সেইখানে আপনি, আমি, বাবা, মা, সানজানা আমরা সবাই থাকবো। আমাকে কোনো কষ্ট হইব না, আমরা অল্পতেই সুখী থাকবো। আমিও তোমার সাথে আমাদের স্বপ্নের সেই সংসারটা শুরু করতে চাই, কিন্তু রিয়া, আমার মনে হয় আমাদের সংসারটা শুরু করতে আরো দেরি হবে। কেন দেরি হইব কেন? শোনেন, আপনার কোনো কথাই এখন আমি শুনবো না। মা যেহেতু রাজি হইছে, এখন আবার দেরি কেন? একটা গোছানো সংসার শুরু করতে হলে টাকা প্রয়োজন, কিন্তু আমার যে সেই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। বাসায় তো আর জানাতে পারবো না, তাই তোমাকেই জানাচ্ছি, আজকে আমার চাকরিটা চলে গেছে। ও আচ্ছা, মানে এই ব্যাপার, এইটার জন্য আপনি এত চিন্তা করতেছেন। শোনেন, আল্লাহর এত বড় দুনিয়ায় আপনার চাকরির অভাব হইব না। দেখবেন কিছুদিনের মধ্যে আপনি নতুন একটা চাকরি পাইবেন, আর যখন আপনি চাকরি পাইবেন তখনই না হয় আমার বিয়েটা কইরেন। তোমার দোয়াই যেন কবুল হয়। আমি তোমাকে কথা দিচ্ছি রিয়া, যেদিন আমি একটা ভালো চাকরি পেয়ে যাব না, আমি প্রথমে আমার বাবার চিকিৎসা করাবো, আমার বোনের চিকিৎসা করাবো, আর তারপর তোমাকে বউ হিসেবে আমার ঘরে তুলবো। আর আমি না হয় সেই দিনটার জন্যই অপেক্ষায় রইলাম। এখন চলেন, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব, নাহলে বুবু কিন্তু আবার রাগারাগি করবো। চল। কিরে মা, কিছু বলবি? বাবা, তুমি কি জানো গত 2 মাস ধরে আমাদের অফিসের সব হিসাবে গরমিল। কোনো একটা হিসাব আমি মিলাতে পারছি না। হ্যাঁ, সেটা আমিও লক্ষ্য করেছি, কিন্তু কি করবো বল, বর্তমান সময়ে ভালো সৎ ছেলে কোথায় পাবো? আমাদের চোখের সামনে এত ভালো একটা ছেলে থাকতে তুমি তাকে দেখতে পাচ্ছ না? তুই কার কথা বলছিস? আরে ওই দিন যে ছেলেটা তোমার ব্যাগ ফেরত দিয়ে গেল, ওর কথা বলছি। এই যুগে এত ভালো ছেলে তুমি কোথায় পাবে বলো? হ্যাঁ, সেটা অবশ্যই ভালোই বলেছিস, কিন্তু আমাদের তো একজন শিক্ষিত ছেলে দরকার, যে সবকিছু বুঝে দিতে পারবে। বাবা, সাগর গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে, আর কোনো একটা সমস্যার কারণে হয়তো ওকে হোটেলে কাজ করতে হচ্ছে, কিন্তু আমরা যদি ওকে ওর যোগ্যতা অনুযায়ী আমাদের অফিসে একটা কাজ দিতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে, আর সেই সাথে ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও হয়ে গেল। তোর কাছে যদি ভালো মনে হয় আমার কোনো সমস্যা নেই, তুই চাইলে আমাদের অফিসে বসাতে পারিস, আমি রাজি। আর ওর মতো যদি একটা সৎ ছেলে আমাদের অফিসে বসে, তাহলে আমাদের অফিসের জন্য সেটা ভালোই হবে, লাভজনক হবে। এই সব কিছু ভেবেই আমি তোমাকে কথাটা বলেছি। আর আমার কাছে মনে হয় ছেলেটা অন্য সবার থেকে আলাদা। হ্যাঁ, ছেলেটার মধ্যে যেহেতু সততা আছে, সে ছেলে খারাপ হতেই পারে না। তুই ওকে আমাদের অফিসে বসার সুযোগটা দিতে পারিস, আমি তো প্রস্তাবে রাজি আছি। বাবা, আমি জানতাম তুমি আমার প্রস্তাবটা মেনে নিবে। আর তুমি দেখো, সাগর আমাদের অফিসে জয়েন করার পর আমাদের সব লস লাভে পরিণত হবে। আমার কাছে মনে হচ্ছে এতদিন পরে একটা সঠিক ছেলের খোঁজ পেয়েছি আমি। দেখ মা, আমি তো তোকে চিনি, তুই তো যাকে তাকে পছন্দ করার মতো মেয়ে না। তুই যখন তাকে পছন্দ করেছিস, নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা আছে। কালকে ছেলেটাকে আমাদের অফিসে ডাক, প্রস্তাবটা দিয়ে দেখ, ও যদি রাজি থাকে আমি রাজি আছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি কালকে ওকে খবর পাঠানোর ব্যবস্থা করতেছি। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। ডক্টর সাহেব, সানজানার কি বড় কোনো রোগ হয়েছে? মানে আমার বোন ভালো হয়ে যাবে তো ডক্টর সাহেব? অ্যাকচুয়ালি উই আর এক্সট্রিমলি সরি, আমাদের একটা ভুল হয়েছিল, আর সেই কারণে আপনাকে ইমার্জেন্সি এখানে ডাকা। ডক্টর সাহেব, আমার না একটু টেনশন হচ্ছে, মানে ওর কি অন্য কোনো রোগ হয়েছে? দেখেন, আমার একটা মাত্র বোন, যত টাকা পয়সা লাগে আমি ব্যবস্থা করব, প্লিজ আপনি ওকে একটু ভালো করে দেওয়ার ব্যবস্থা করে দেন।
না না, আপনি ব্যস্ত হবেন না প্লিজ। আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে, এবং এই নিউজটা শোনার পরে আই থিঙ্ক আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। গুড নিউজ? জি, আসলে গত সপ্তাহে আমরা যে রিপোর্টটা আপনাকে প্রোভাইড করেছিলাম সেটা আসলে ভুল ছিল, কারণ একই নামে আরেকজন সঞ্জনের রিপোর্টের সাথে আপনার বোনের রিপোর্টটা এক্সচেঞ্জ হয়ে যায়। আপনার বোন একদম সুস্থ আছে এবং ওর কিছু হয়নি। ডক্টর সাহেব, আপনি যা বলছেন তা কি আসলেই সত্যি? আমার বোন সুস্থ আছে, ভালো আছে? কিন্তু কিন্তু ও তো বাসায় যাওয়ার পর কিছুই খেতে চাইলো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিল, বারবার বমি করলো, কাঁপুনি দিয়ে জ্বর আসলো। এগুলো তাহলে কিসের লক্ষণ? আসলে দেখেন, এত ছোট একটা মানুষ রিপোর্টটা দেখা বা শোনার পর আসলে তার মনস্তাত্ত্বিক যে জায়গাটা, সেখান থেকে একটু প্রবলেম তৈরি হবেই। সো আমার মনে হয় কি আসলে সেখান থেকে তার এই প্রবলেমটা হচ্ছে। নো ওয়ারিজ, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আই থিঙ্ক রিকভার হয়ে যাবে। আপনি জাস্ট একটু ফলো আপ করে মেডিসিন দিয়ে দিবেন। হ্যাঁ, আর আমাদের এই ভুলটার জন্য আমরা এক্সট্রিমলি সরি। বেসিক্যালি আমরা তো মানুষ মাত্রই ভুল করি, সো আই থিঙ্ক আপনি ব্যাপারটা আমাদের সাথে কোঅপারেট করবেন। আপনি কি বলছেন ডক্টর সাহেব? আপনি নিজ থেকে আমাকে ডেকে এনে সুসংবাদটা দিলেন, আমি সত্যি আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমার বোন আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে, এটাই তো আমাদের জন্য অনেক বড় খবর। আপনি জানেন, আমার বাবা মা ভীষণ টেনশনে পড়ে গিয়েছে। এই খবরটা শোনার পর ওনারাও খুব খুশি হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাই আপনি আপনার পরিবার সকলেই সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আজকে আসি। কি ব্যাপার, তোমার ভাই তো এখনো আইতাছে না? আমি তো এটাই ভাবছি, কোথায় সে? তোমার ভাই এসে। কি ব্যাপার সাগর ভাইয়া, তুমি হঠাৎ করে খবর দিয়ে আমাদেরকে এখানে আসতে বললে যে? ও, বুঝতে পেরেছি। ডাক্তার নিশ্চয়ই বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, তাই না? কি হলো, কথা বলছো না কেন? দেখেন, এখন কিন্তু আমার অনেক চিন্তা হইতাছে। আপনি কি করবেন সেটা শোনার জন্য সেই কখন থেকে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি কি করবেন কোন না? আমরা কিন্তু এখন সত্যি সত্যি চলে যাবো। চলো তো রিয়াপু, আমরা এখান থেকে চলে যাই। সাগর ভাইয়ের কথা শুনে এখানে আসাটাই আমাদের ভুল হয়েছে। কোনো কিছু তো বলবে নাই, অকারণে আমাদের সময়টা নষ্ট। চলো তো আমরা চলে যাই। এই দাঁড়া, খুব বেশি সাহস হয়ে গেছে তাই না? একদম কষে একটা থাপ্পড় দিই। আমি এখানে তোদেরকে যে খবরটা দেওয়ার জন্য ডেকেছি, সেটা শোনার পর তোরা খুশিতে পাগল হয়ে যেতে পারিস। ভাইয়া, তুমি আবারও আমার সাথে মিথ্যা কথা বলছো, তাই না? আচ্ছা, আমি তোর সাথে কেন মিথ্যে কথা বলতে যাব? আমি যা বলছি একদম সত্য বলছি। মানে আমি এখন যে খবরটা তোদেরকে দিব, এই খবরটা শোনার পর তুই তো খুশিতে লাফালাফি শুরু করে দিবি। আপনি তো ভালোই ভনিতা করতে জানেন, শুধু শুধু মায়ের চিন্তায় ফেলাইতেছে। কি করবেন কোন না? দেখেন, এখন কিন্তু আমারও খুব চিন্তা হইতাছে। আরে চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে যে কথাটা বলার জন্য এখানে ডেকেছি, সেই কথাটা হচ্ছে সানজানার রিপোর্টটা ভুল। সানজানা একদম সুস্থ আছে। তোমাদের বিশ্বাস হচ্ছে না? আরে রিপোর্টে ভুল এসেছিল, সেইটাই বলার জন্য ডক্টর আমাকে আজকে ডেকেছে। আমি তো হসপিটালে গিয়ে শুনে খুশিতে পাগল হয়ে গেছি। আপনি সত্যি কইতেছেন? আমাগো সঞ্জন একদম সুস্থ? আমি জানতাম আমাগো সঞ্জনের কিছু হইতে পারে না। সাগর ভাইয়া, প্লিজ মিথ্যা কথা বলো না। আমি জানি তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো বলছো, কিন্তু অকারণে আমাকে মিথ্যা স্বপ্ন দেখানোর তো কোনো মানে হয় না, তাই না? আর তুমি যদি এমন করো, তাহলে কিন্তু আমি আম্মুর কাছে বিচার দিয়ে দিব। শুনেছো রিয়া, পাগলের কথা শুনেছো? আমি নাকি ওর সাথে মজা করতেছি। আরে তোর সুস্থতার কথা শুনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, আর তুই আমাকে বলতেছিস যে আমি তোর সাথে মজা করতেছি। তার মানে তুমি সত্যি বলছো আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ? আমি তাহলে তোমাদের সাথে থাকতে পারবো, আবারও স্কুলে যেতে পারবো, খেলাধুলা করতে পারবো? ও সঞ্জনা, তুমি সব কিছু করতে পারবা, কারণ তুমি একদম সুস্থ। তুমি এখন মুক্ত পাখির মতো আকাশে উঠতে পারবা। তোমার যা করতে ইচ্ছা করবে তুমি তাই করতে পারবা।
হ্যাঁ সঞ্জনা, রিয়া একদম ঠিক কথা বলেছে। আজকের পর থেকে তুই নতুন করে বাচ্চার স্বপ্ন দেখবি, আমরা আছি তোর পাশে। ভাইয়া হইছে থাক, ভাই বোনের আর তো কান্নাকাটি করতে হইব না। এবার চলেন আমরা সবাই মিলে ঝাল ঝাল ফুচকা খাবো। ঝাল ফুচকা খাইলে আমাকে মনে যত কষ্ট আছে সবকিছু দূর হয়ে যাইব। এই না না, একদম ঝাল খাওয়া যাবে না। রিয়া আপু, তুমি তো জানো আমি ঝাল খেতে পারি না। হয়েছে হয়েছে, ফুচকা খাওয়া নিয়ে এখন আর দুজনের ঝগড়া করতে হবে না। আমি দুজনকে আলাদা আলাদা ভাবে ফুচকা কিনে দিব, যার যেটা পছন্দ সে সেটা খাবে। তাহলে কি এই কাহিনীটা ঘটার কোনো সুযোগ থাকতো বলো? আমি নিজেও বুঝতে পারতেছি না এতগুলো টাকা আমি রাস্তায় ফেলে আসলাম। একটা জরুরি ফোন আসার পর ফোনে কথা বলতে বলতে আমি ব্যাগটা রাস্তায় ফেলে আসছি যে কখন আমি নিজেও জানি না। বাবা, তুমি কি বুঝতে পারতেছো তুমি কি বলতেছো? আজকের মধ্যে যদি টাকাগুলো ব্যাংকে জমা দেওয়া না হয় তাহলে এত বড় একটা প্রজেক্ট আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমার মাথায় কিছু কাজ করতেছে না, কি করবো নিজে বুঝতেছি না। এসব আবার কি আসলো? তুমি থামো। এই রফিক, দেখো তো কে আসলো। আসসালামু আলাইকুম, এটা কি এনআরবি মাল্টিন্যাশনাল কোম্পানি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর এভাবে হুট করে বলা নেই কনে ভিতরে চলে আসলেন? না, আমি বাইরে পারমিশন নিয়ে এসেছি। আচ্ছা, তো কাকে চাই? আমি একটু আফজাল সাহেবকে চাচ্ছি, ওনাকে একটু দরকার। আমি আফজাল সাহেব, বলুন কি বলতে চান? অ্যাকচুয়ালি এই ব্যাগটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। ব্যাগের ভেতরে একটা ঠিকানা দেওয়া ছিল, তো সেই ঠিকানা অনুযায়ী আমি এখানে আসলাম। একটু কাইন্ডলি চেক করে দেখেন তো এই ব্যাগটা আপনার কি? হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ। কি যে বলে তোমাকে ধন্যবাদ দিব, তুমি আমার অনেক উপকার করেছো বাবা। এই ব্যাগে কি আছে আপনি জানেন? আই এম সরি, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাগটা আসলে খুলে দেখাটা আমার উচিত হয়নি, কিন্তু যেখানে ব্যাগটা পড়েছিল আশেপাশে কোনো মানুষও ছিল না, তাই ভাবলাম কার কাছে না কার কাছে যাব, কোথায় না কোথায় এটা দিব। তাই ব্যাগটা খুলে দেখলাম যে কোনো ঠিকানা ছিল কিনা, আর তখনই দেখেছি যে ব্যাগে কিছু টাকা ছিল। আর সেই জন্য আমার কাছে মনে হয়েছে ব্যাগটা যার, টাকাগুলো হয়তো ইম্পর্টেন্ট এবং ব্যাগটা আমার ফিরিয়ে দেওয়া উচিত। তুমি নিজেও জানো না আমার কত বড় উপকার করেছো। এখানে 55 লাখ টাকা ছিল, এই টাকাগুলো আজকে ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। আজকে ব্যাংকে জমা না দিতে পারলে আমার কোম্পানির অনেক বড় লস হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। না না না, শুধু ধন্যবাদ না, তোমাকে আমি 1 লাখ টাকা দিচ্ছি। আই এম সরি স্যার, আমি কোনো টাকা নিতে পারবো না। আসলে আমার যদি টাকার প্রয়োজন হতো আমি তো ব্যাগ থেকেই নিয়ে যেতে পারতাম, আমি তো আর ব্যাগটা আপনাকে ফিরিয়ে দিতাম না। আপনার ব্যাগ আমি আপনাকে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার আনন্দ। আমি স্যার তাহলে আসি। বাবা তো আপনাকে খুশি হয়ে টাকাগুলো দিচ্ছে, আর আপনি আমাদের এত বড় উপকার করলেন, টাকাগুলো নিলে আমরা অনেক খুশি হব। মানুষকে খুশি করতে হলে টাকার প্রয়োজন হয় না, মন থেকে ধন্যবাদ জানিয়েও মানুষকে খুশি করা যায়। এনিওয়ে, আপনাদের টাকা আপনাদের কাছে ফেরত দিতে পেরেছি, এতেই আমার খুব ভালো লাগছে। আমি আজকে আসি। চা কফি কিছুটা দিতে বলি। থ্যাংক ইউ স্যার, আজকে এমনিতে আমার একটু দেরি হয়ে গেছে, তো অন্য কোনো একদিন আসি। আসসালামু আলাইকুম। বাবা, তুমি ঠিকই বলেছ, সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে। ছেলেটা অনেক সৎ। আমিও কিন্তু অবাক হয়েছি। যাক, এখনো কিন্তু আমি ব্যাংকে যাচ্ছি না,
যদি আবার টাকা হারিয়ে ফেলি, তুই এক কাজ করবা, তুই ব্যাংকে গিয়ে টাকাগুলো জমা দিয়ে দে। বাবা, আমি একটা ছোট্ট কাজ করে এখনই আসতেছি, তারপর না হয় ব্যাংকে যাব। এখন বুঝাবি? সেটা আমি তোমাকে এসে বলবো, এখন আমার যেতে হবে, আমি যাই, বাই বাই বাই। এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন প্লিজ। কি ব্যাপার, আপনি এখানে? ব্যাগে টাকাগুলো ঠিক মতো পাননি? আপনার মতন একজন সৎ মানুষ টাকাগুলো ফেরত দিয়ে গেছে, টাকায় গরমিল হয়তো কোনো চান্সই নেই। আর আপনি এত তাড়াহুড়ো করে চলে আসলেন, আপনার সাথে কথা বলারই সুযোগ হলো না। আপনার মতন একজন সৎ মানুষের সাথে পরিচিত হতে না পারলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগবে। ছি ছি, আপনি তো আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। আমি আসলে তেমন কিছুই করিনি। আপনি যা করেছেন এই যুগে কেউ তা করে না, আর আপনার কাছে সত্যি আমরা অনেক কৃতজ্ঞ। আর এবার তাহলে পরিচয় পর্বটা সেরে নেই। আমি মুনা। আমি সাগর। এছাড়া দেওয়ার মতো আমার আর কোনো পরিচয় নেই। আপনার এইটুকু পরিচয় আমার কাছে যথেষ্ট। আচ্ছা, আপনি এখন কি করছেন? চাকরি না ব্যবসা? না না, আমি কোনো চাকরিও করছি না, কোনো ব্যবসাও করছি না। আমি একটা খাবারের হোটেলে কাজ করি। আপনি আমার সাথে মজা করছেন তাই না? আপনাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, আর আপনার মতো শিক্ষিত একজন মানুষ হোটেলে কাজ করে এটা আমার বিশ্বাস হচ্ছে না। আপনি সত্যি করে বলেন তো, আপনি কি করেন? বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই কোনো হোটেলের মালিক, তাই না? আপনি ঠিকই বলেছেন। আমি শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু এটাও সত্যি আমি আসলে একটা খাবারের হোটেলে কাজ করি। বলতে পারেন অনেকটা ভাগ্যের নির্মম পরিহাসের কারণেই করছি, আর এই কাজটা করতে আমি বাধ্য। এসবের পেছনে অবশ্য অনেক অজানা কাহিনী আছে, সেসব কাহিনী নয় আপনাকে অন্য কোনো একদিন বলবো। ওকে, তাহলে চলুন না আজকে আমরা কোথাও বসি। আপনার অজানা কথাগুলো জানার খুব ইচ্ছা আমার। যদি কোনো উপকারে আসতে পারি আমার খুবই ভালো লাগবে। কিছু মনে করবেন না, আমাকে কাজে যেতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আপনার সাথে না হয় অন্য একদিন বসে আমরা গল্প করব। আজকে আসি। ঠিক আছে, তাহলে আমি না হয় অপেক্ষা করব আপনার অজানা কথাগুলো জানার জন্য। আসি। বাই। ভাই চাবি দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খোলা দরকার নাই। অবশেষে তাহলে আপনার পায়ের ধুলো আমার দোকানে পড়লো। তোমার ভাব সব দেখে তো মনে হচ্ছে এই দোকানের মালিক আমি না তুমি। শোনো মিয়া, যখন ইচ্ছা আইবা যখন ইচ্ছা যাইবা চলবো না। এটা তোমার মামার বাড়ি না, এটা কাজের জায়গা, কাজ করে খাইতে হয়। এবার এই তোর কান্দে কথা ঢোকে না? তোর কালকে কতবার করে কয়ে দিলাম যে সকাল সকালে এসে দোকানটা খুলবি, কারণ বাজে কয়টা গড়ি দেখছস তুই? এখন দোকানটা খুলবো কি আমি খুলবো নাকি তোর বাপে এসে খুলবো? ভাই বিশ্বাস করেন, আমি আজকে ইচ্ছে করে দেরি করিনি, আমি সময় মতো বের হয়েছিলাম, কিন্তু রাস্তা দিয়ে আসার সময়। এবার চুপ করে থাক। তোর এই নতুন নতুন কাহিনী আমার আর ভালো লাগতেছে না। তোর যেদিন থেকে এনে কাম দিছি ওই দিন থেকে তোর সমস্যা শুরু হয়ে গেছে না। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, তুই আমার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াইছিস। ভাই ভাই আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, আমি কালকে থেকে দেরি করবো না। আমি সবার আগে হোটেলে আসবো, দরকার হয় হোটেলের সব কাজ আমি একা করবো, আমি রাতে বাসায় ফিরবো ভাই। প্লিজ, তোরে আর কষ্ট করে আমার হোটেলে আসতে হইব না। তোর জায়গায় এমন একজন লোক নিয়ে নিছি, তোরে আমি বিপদ থেকে উদ্ধার করার জন্য কাজটা দিছিলাম, এখন তুই উল্টা আমারে বিপদে ফেলাইছিস। তোরে বিপদ নিয়ে ঘোরার মতো সময় আমার নাই। যা তো ভাই, বাঘ এখান থেকে, বাঘ যা। ভাই আপনি আপনি দয়া করে আমার সাথে এমনটা করবেন না ভাই। আপনি তো জানেন এই কাজের টাকায় আমার বাবার চিকিৎসা চলছে, আমার ছোট বোনের পড়াশোনার খরচ চলছে, আমার সংসারটা চলছে ভাই। এই কাজটা যদি এখন চলে যায় আমার পরিবার না খেয়ে থাকবে। এই তোর এইসব কথা শুনে আমার কোনো লাভ আছে? আমার পেটে ভাত জুটবো? যা কেন যা, ভালোই ভালো কথা এখান থেকে জানালে কিন্তু গাড়টা কথা বের করে দিন, যা। ভাই ভাই আপনি এত পাষাণ হয়েন না ভাই, আমাকে আর একটা সুযোগ দেন। আমি আপনাকে কথা দিচ্ছি আমি কালকে থেকে 1 সেকেন্ডও দেরি করবো না ভাই। প্লিজ আমাকে এই চাকরি থেকে বের করে দিবেন না ভাই। দেখ ভাই, আমার এখন কাজের সময়, সকালবেলা দোকানটা খোলার কথা ছিল তোর, তুই খোলস নাই। আমার চান্দি কিন্তু একদম গরমায় আছে। এই কাজের সময় তুই ডিস্টার্ব করিস না, তুই এখান থেকে যা ভাই, তুই তাড়াতাড়ি এখান থেকে যা, নাহলে কিন্তু খুব খারাপ হবে। ভাই আপনি তো জানেন, আপনাকে তো আমি সবকিছুই বলেছি। আমার ভাইটা সংসার থেকে আলাদা হয়ে যাওয়ার পর এই সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। এখন আমার যদি এই কাজটাই না থাকে
আমার পরিবার তো পথে বসে যাবে ভাই। তোর পরিবারের কি হবে এটা আমার জন্য লাভ নাই। আমার পরিবার তো তুই পথে বসাই দিছস। তোর এই মিষ্টি মিষ্টি কথা শুনে আমি তোর এখানে কাম দিছিলাম, তুই তোর কথা রাখতে পারস না। তুই প্রতিদিন নতুন নতুন বাহানা দিয়া এখান থেকে তুই কাজে ফাঁকি দেস। তোর আমার রাখা সম্ভব না। তোরে রাখলে আমার পথে বসতে ও 2 দিন পর তুই খেতে ভাগ। আর একটা কথা কই না, কথা বলে কিন্তু খারাপ হবো। আরে যাও না মিয়া, যাও। কি ব্যাপার, তুমি এই বাড়িতে কি করছো? হ্যাঁ আমি মা আমার এই বাড়িতে নিয়ে এসেছে, আর এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। আপনি কিন্তু চাইলে আমার আর তাড়াইতে পারবেন না। মানে তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? ওয়েট, মানে তুমি তো আমার মাকে আন্টি বলে ডাকো, এখন হঠাৎ করে মা কেন বলতেছো? বিয়ের পর থেকে যখন মা বলে ডাকতেই হবে, তাই এখন থেকেই প্র্যাকটিস করছে। মা তুমি কি বলছো? মানে আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হয়। সবকিছু খুলে বলার পরেও তুই কিছুই বুঝতে পারছিস না? বুঝবি কি করে? মায়ের কাছ থেকে তো তুই সবকিছু লুকাতেই চেয়েছিলি, কিন্তু আজকে আমি সব সত্যিটা জেনে গেছি। যেই মেয়েটা তোকে এতটা ভালোবাসে, তুই কিনা সেই মেয়েটাকে এত কষ্ট দিয়েছিস। আচ্ছা, একটা বার তো তুই আমাকে সব সত্যিটা জানাতে পারতি। আমি তোমাকে কিভাবে জানাতাম মা? আমার তো কোনো উপায় ছিল না। ভাইয়ার ভাবির এই ঘটনার পর আমার সংসারের দায়িত্বটা তো আমার কাঁধে। আর আমি এই মুহূর্তে তুমি, আমার বাবা আর আমার বোনটা ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে চাই না। আমি তোমাদেরকে ভালো রাখতে চাই, কিন্তু এত ক্রাইসিস এর মধ্যে আমার ভালোবাসার কথা আমি তোমাকে